মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। জল না মেলায় বিক্ষোভ বহরমপুরের 28 নম্বর ওয়ার্ডের জমিদারিপাড়া এলাকায়। জলের কল ভেঙে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। ভোটের আগে কয়েকদিন জল পেলেও এখন তা মিলছে না বলেই অভিযোগ। যদিও পৌরসভা কর্তৃপক্ষের দাবি সমস্যা দ্রুত মিটে যাবে। বহরমপুর শহরে এবার লাইফস্টাইল ক্লাব। জয়েন দ্য এরেনা ক্লাব অ্যাট গোল্ডেন রিট্রিট। স্পা, সালন, সুইমিং পুল থেকে রেস্টুরেন্ট, লঞ্চ বার, জেলার একমাত্র ডিস্কোথেক ইগনিশন। এনজয় ইউর কোয়ালিটি টাইম উইথ গোল্ডেন রিট্রিট। ডোন্ট মিস। তীব্র দাবদাহের মধ্যেই জল না থাকায় ট্যাপের কল ভেঙে বিক্ষোভ বহরমপুর 28 নম্বর ওয়ার্ডের জমিদারিপাড়া এলাকায়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, তীব্র দাবদাহের মধ্যেই জল না থাকায় টাকা দিয়ে জল কিনে খেতে হচ্ছে। জলের দাবিতে বহরমপুরে জমিদারিপাড়া এলাকায় জলের কল ভেঙে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। কলটা যে দিয়েছে জলটা তো দেবে, এক মাস ধরে কলটা যে লাগিয়ে দিয়ে গেছে তো জলটা তো দেবে। জল আসছে না, আমাদের বাড়িতে জল আসেইনি না। হ্যাঁ জানালাম, ভোটটা নেওয়া হয়ে গেছে সব ভুলে গেল, আর ভোটের আগে বড় বড় ডায়লগ দিয়ে গেল। এক ফোঁটা জল আসছে না। আমি 2000 লিটার জল আপনার শ্মশান ঘাটের ওখান থেকে পিউরিফাই হয়, সেখান থেকে 2000 লিটার জল কিনে ট্যাঙ্কিতে ফেলে জল চালিয়ে আপনার কাজ চালাচ্ছি। আজ 4 দিন হয়ে গেল, 2 ঘন্টা জল সেটাও কমসে কম যদি না দেয় তাহলে কি করে চলবে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, ভোটের আগে মাত্র 2 দিনের জন্য জল পাওয়া গেলেও তা বন্ধ হয়ে গিয়েছে। লাইন ভোটের ঠিক 10 দিন আগে দিয়েছিল, 2 দিনকার জন্য শুধু লোক দেখানো দিয়েছিল। হ্যাঁ 2 দিন, তারপর থেকে না সারাদিন না, টিপ 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 করে 3টে থেকে 2 ঘন্টা তারপরে বন্ধ। যদিও পৌরসভা কর্তৃপক্ষের তরফে আগেই জলের কাজ চলায় সমস্যা রয়েছে বলে জানানো হয়েছে। 7 দিনের মধ্যে সেই সমস্যাও মিটে যাবে বলে দাবি পৌরসভার। এদিনের ঘটনা নিয়ে চেয়ারম্যান জানান, বর্ষার জলে যেহেতু গঙ্গা থেকে জল ট্রিটমেন্ট করা হয়, গঙ্গা জলের মধ্যে প্রচুর নোংরা মিশ্রণ থাকছে, সেটাকে পরিশুদ্ধ করে জল দেওয়া হচ্ছে। এমতো অবস্থায় কেউ কেউ অতি বিপ্লবী হয়ে পৌরসভার প্রপার্টি মানে গভর্নমেন্ট প্রপার্টি ভাঙছে। আমি দেখলাম টিভিতে গভর্নমেন্ট প্রপার্টি, ওইখানকার যারা জল দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা আছে সেটা তার জন্য তাদের দাবি পৌরসভা মান্যতা দেবে। একবারে সরকারি সম্পত্তি ভাঙার অভিযোগে আমি এফআইআর করব এবং যথাযথ শাস্তি দেব। জল দেওয়ার দায়িত্ব পৌরসভা এবং জল মানুষকে ডিমান্ড চাহিদা পূরণ করার দায়িত্ব পৌরসভার। কিন্তু সেটাকে নিয়ে যখন রাজনীতির আকার ধারণ করবে এবং সরকারি সম্পত্তি ভাঙচুর করবে, এতদিন কিছু বলিনি, এবার কড়া হাতে সেটা মোকাবেলা করবে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।